নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 6 মে সোমবার। এবার বদলাবে আবহাওয়ার চরিত্র। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে এবং এখনও ঢুকে চলেছে বলে জানানো হয়েছে, যে কারণে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। বাংলাদেশে ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, ঢাকা সহ একাধিক বিভাগে হচ্ছে ঝড় বৃষ্টি। তার সঙ্গে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত শুরু হয়েছে আজ থেকে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর দাপট থাকতে পারে বলে বলা হয়েছে। 50 থেকে 60 কিমি বেগে ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে 6 এবং 7 মে। তাই আজকের এই আপডেটে আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের আপডেটে কী পরিবর্তন এনেছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। এবার বুঝি চাতকের তৃষ্ণা মিটবে। ইতিমধ্যে সুখবর জানালো আবহাওয়া দপ্তর। তীব্র এই দহনের শেষে স্বস্তির বৃষ্টি আজ থেকে বাড়তে পারে বলে মনে করছেন। তবে শুধু বৃষ্টি তা কিন্তু নয়, সঙ্গে কালবৈশাখীর দাপট থাকছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে তাপপ্রবাহের প্রথম পর্ব 5 তারিখ থেকে দুর্বল বা শেষ হয়েছে। তাই সোম এবং মঙ্গলবার অর্থাৎ আজ এবং আগামীকাল রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না, থাকছে শুধু ঝড় বৃষ্টির সতর্কতা। কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটেছে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে প্রচণ্ড পরিমাণে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে 50 থেকে 60 কিমি বেগে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের 6টি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। তাই আজ থেকে যে আবহাওয়ায় পরিবর্তন আসছে তা লক্ষ্য করা যাবে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে বা ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুই জেলাতে। যেহেতু দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পালা শেষ হতে চলেছে, এবার তাই কালবৈশাখী ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজ সোমবার সেই সম্ভাবনা রয়েছে সব জেলাতে। এর ফলে তাপমাত্রা কমবে। আপাতত 9 মে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় আজ সোম এবং আগামীকাল মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দক্ষিণবঙ্গে সব জেলা, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখী হতে পারে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় কালবৈশাখী হবে। ঝড়ের বেগ থাকতে পারে 50 থেকে 60 কিমিতে। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিমিতে ঝড় উঠতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে। তবে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার শুধুমাত্র সব জেলায় ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিমি, আর বৃহস্পতিবার ঝড়ের বেগ 30 থেকে 40 কিমি থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সব জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে আজ সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিমি। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। তবে আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেরও সব জেলায় একই পরিস্থিতি, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে গরম কতটা কমবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তেমন হেরফের হবে না, কিন্তু পরবর্তী 3 দিনের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। এই মুহূর্তে দেশের 8 বিভাগে আজ রবিবার ঝড় বৃষ্টির কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে বৃষ্টি বেশি থাকবে 6 বিভাগে। দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ওই অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ, অর্থাৎ যে 6 জেলাতে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা বলা হয়েছে সেই জেলাগুলো থেকে বা সেই বিভাগগুলো থেকে বৃষ্টির ফলে তাপপ্রবাহ দূর হতে পারে। বৃষ্টি শুরু হয় এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের যে তীব্রতা তা আওত্তা কিছুটা কমেছে। আগামী কয়েকদিন বৃষ্টি ও কালবৈশাখী বেড়ে সারা দেশ থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কোথাও কোথাও তাপপ্রবাহ 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তারা জানিয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ সহ রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে এ সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও জানান, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে আজও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সোমবার ও পরদিন মঙ্গলবার সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বা 3 ডিগ্রির মতো সেলসিয়াস কমতে পারে বলে বলা হয়েছে। মঙ্গলবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 5 দিনে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।